আজকাল বিয়ে তো নয়, যেন যাত্রাপালা চলছে। মা পর্যন্ত নাচছে জামাইকে দাঁড় করিয়ে। কিনা নাচন কোদন পর্ব শেষ হলে উনি জামাইকে বরণ করে উদ্ধার করবেন। তারপর দেখি মেয়ের বিয়ে। এদিকে মা ভাইরাল হতে সাজের ঘটায় মেয়ের থেকেও বেশি গয়নায় সেজে নেচে বেড়াচ্ছেন মা। বলছেন আগে আমায় দেখো, তারপর মেয়েকে বা কনেকে দেখো। নিজের মেয়ের জীবনের একটা গুরুত্বপূর্ণ দিনকে নিজেই গিলে খেয়ে নিল, নিজেকে দিয়েই নাচিয়ে নিল সোশ্যাল মিডিয়ায়। এইসব নির্লজ্জ অসভ্য জীব কোন গ্রহের দোষে জন্ম নিয়েছে কে জানে। সম্পর্কের সম্মান সম্ভ্রম চুলোয় থাক, ওনারা ভাইরাল শাশুড়ি হবেন। এরপর বলি কনে দেবী। মুকুট আজকাল এমন পড়েন যেন ভারতনাট্যম নাচতে যাচ্ছেন। সে যাক, আমাদের সাবেকি মুকুটের সৌন্দর্য বোঝার রুচিবোধ নেই তো আর কি করা যাবে। পান পাতাও সুন্দর চাই, তাই প্লাস্টিকের পান পাতা কলকা আঁকা, মাথায় ভুসি, বোঝে না পান পাতার মাহাত্ম্য কী। বাঙালি হিন্দু বিয়েতে শুভদৃষ্টির সময় পান পাতা দিয়ে মুখ ঢাকার প্রথাটি মূলত পবিত্রতা, লজ্জা এবং শুভ শক্তির প্রতীক। পান পাতাকে হিন্দু শাস্ত্রে শুভ ও পবিত্র মনে করা হয়, যার নেতিবাচক শক্তি দূর করে। এই রীতির মাধ্যমে কনে পিঁড়িতে বসে বরের সামনে আসার সময় লাজুকতা ও পবিত্রতা বজায় রাখে, যা বিবাহের মতো নতুন যাত্রায় একটা শুভ সূচনার ইঙ্গিত দেয়। যাক, আসি এবার কাপড় পরায়। দরজা দিয়ে কাপড় পরতে হয় জানি, ওনারা সায়া ব্লাউজ পরে সারা পৃথিবীর সামনে দাঁড়িয়ে আছেন, কিনা কাপড় পরবেন। শ্বশুর ভাসুর দেওরময় পাড়ার লোকজন চ্যাংড়া ছোকরা সবাই ওই মহান ভিডিও দেখবে। কি দেখবে? ওনাদের বাড়ির বউ, পাড়ার বউ সায়া ব্লাউজ পরে দাঁড়িয়ে সারা পৃথিবীর সামনে। তারপর বৌমা কোনো ক্রমে বুক অর্ধেক ঢেকে, সেও কি না ঢাকে না, ড্যাং ড্যাং করে বেহায়ের মতো শ্বশুরবাড়ি পা রাখবেন। শাড়ির আঁচল ওইভাবে বুকের মাঝখান দিয়ে নিয়ে শ্বশুরবাড়ি পা রাখে কী করে, সেটাও আমার মস্তিষ্কের বাইরে। তারপর বাড়ির সব গুরুজন ও ছোটদের সামনে বিয়ের পিঁড়িতে বসে চুমু খাওয়া, লজ্জা সরম নেই, কারণ চুমু পর্বের সাথে বুকে কাপড় নেই, ওদিকে আবার মাথায় লজ্জাবস্ত্র। কি বলবো, এই হলো এখনকার বিয়ে। মনে পড়ে সেই গান আগের, লাজে রাঙা হলো কনে বউ গো, মালা বদল হবে এই রাতে, আজ মালা বদল হবে এই রাতে। কোথায় লজ্জা, কোথায় কি সামান্য ডিগনিটি, সভ্যতা, কিচ্ছু নেই। কলমে পূর্বা সমাদ্দার, কণ্ঠে আমি মোনালিসা নায়েক।